আজকে তোমার এসিপি স্যারের বিয়া। মায়ার নাম আবার রিয়া। দিল্লি গেল, তার মানে একটা স্লোগান হবে, আজকে আমার এসিপি স্যারের বিয়া, মায়ার নাম রিয়া। আজকে আমার এসিপি স্যারের বিয়া, মায়ার নাম রিয়া। এখনো তো বিয়ে হয়নি, দেখতে যাবো আজকে। এমনি গরমের যে হিট, আবার বীর পদ্ধতি হিট দেন, হিটে হিটে যে পুরো আগুন ধরে যাবি নি। এইসব কথা ভুলে আগে মিডিয়া আগে দেখে আসি, যাই দেখছি আগে, তারপর কি হয় চলেন যাই দেখে আসি। মিটে রাখো শুন, আমরা এখানে একটা ভালো জায়গায় আসছি, এটা হলো ভদ্রলোকের বাড়ি। এখানে তো বেশি কথা বললে হবে না, এখানে চুপ করে থাকতে হবে, মানে একটা নম্র ভদ্র পরিবেশ করতে হবে, এখানে চুপ করে দাঁড়া থাক। বাবাজি, তোমার সাথে আবার এই দুটি কারা? কারা? এই দুটি আমার কলিগ, অভিজিৎ আর দয়া। বাপ, তোমরা দুজন সব কেমন আছো তোমরা? কি রে, এই মুরব্বী মানুষ একটা কথা ঠিক করেছে, তোরা বুঝছিস নি এই কথাটা? আপনি তো মানা করলেন কথা বলতে। আব্বা, এসব আনার আবার কি দরকার ছিল? আমার এই দুজনের তো খুব প্রচন্ড গ্যাস, এসব খায় না কিছু, এসব আনার কোনো দরকার নাই। আপনার মেয়ে করে কি? আমার মেয়ে বাবা খুব নামাজি, বাড়ির একটা কাজও বাদ দেয় না, সব কাজ করে দেয়। আর পড়াশোনা তার মাঝে মাঝে ফ্রিল্যান্সিং করে। তোর এই কথা বলার দরকার কি ছিল? তুমি একটা সত্যি কথা বললে, আমিও আর একটা সত্যি কথা বলে দিলাম। আর যা, ভালোই করলি, বাড়ির মধ্যে যা, যা। কি দরকার ছিল ওখান থেকে চলে আসার? যে গরম পড়েছে, এই বিডা করি সাইডে বউ অত্যাচার করে একটা এসে লিট পাইতেন। আরে খালি এসে নিলেই তো হবে না, দেখা যাচ্ছে আমি তো সারাদিন বাড়িতে থাকবো না, যাচ্ছে আমি বাড়িতে নাই, বৈদিক ইমুতে ফ্রিল্যান্সিং করছে, তাহলে আমার মান সম্মানটা কত যাবে? আমার সম্মানটা থাকবে পুরাই ভুল। যার মান নাই তার আবার কিসের সম্মান? যদি এসিটা যদি নিতেন, তাও তো আমরা মাঝে মাঝে যাই আপনার বাড়িতে এসি নিচে ঘুমাতে পারতাম। তোরা কি মনে করছিস যে আমার অত সুন্দর বউ, তুই তোর মতন কুত্তালি আমি ওখানে শুভ? খুব গরম পড়িছে, এসব কাজ তো বাইরে করা যায় না। যাই মাঠে, যাই প্রকৃতির বাতাসে কাজ ফেরবো না। হ্যাঁ, লাশ? হ্যালো ফ্যাডি। আচ্ছা যাই দিল কি দাদা? কি মার্ডার হয়েছে? আমরা এক্ষুনি আসছি। দেখি লাশটার একটু ঠিক করতে হবে। এই লাশটা লসে না, তার মানে কিছু বুঝতে পারছো? না তো স্যার। এই লাশটা লসে না, তার মানে কিছু বুঝতে পারছো? না তো স্যার। তার মানে এই লাশটা মৃত। ভালো করে চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। পকট মকট চেক করেন স্যার। এই লাশটা তোমরা ফরেনসিং এ পাঠানোর ব্যবস্থা করো, আমি একটু আসছি। আরে বস, আমার একটু দেন। কাজ করলে গরমে আমার একটু দেন। আপনার ভিতরে তো একটু মানবতা নাই। আরে এটা মনে হয় যে খাতায় না, এখন ছেলে পেলে মানুষ এটা খেলে ঠান্ডা লাগবে। চ আগে যাই, দেখি সেন্টেন্স কি বলে, চ দেখে আসি। লাশের কি অবস্থা? লাশের আর কি অবস্থা, লাশ তো মরেই গেছে। আর লাশের ভিতর ঠিক পকেটের ভিতর থেকে একটা আছে আইফোন। তাই দেন আইফোনটা কো দেন। আইফোন তো অভিজিৎ আর দয়ার কাল কি দিছি। কে দে আইফোনটা দে। আইফোন আপনাকে দিব? আপনি তো তখন 50 টাকা নিয়ে বলাইলেন। কে 50 টাকার জন্য আইফোন বাদ দিবি? আইফোন তো আমরা 30,000 টাকা দিয়ে কিনেছি। কি একটা লাশের আইফোন তোরা এরম করে বেশি খাবি? আর মাত্র 50 টাকা লিছে, তার জন্য তোরা 30,000 টাকা এভাবে মারি দিবি? কত আপনি শিখেছি গাই সব। এটা একটা কথা বললি? আবার কি বলবো, আপনি তো ওই যে 50 টাকা আমার না বলিলি মারলেন। তোরা যখন 50 টাকার জন্য 30,000 টাকা মাইক দিছিস, তাহলে শালুকে লাশের চোখ, লিভার, কিডনি, ফুসফুস যত দামি কিছু আছে সব এক জায়গায় করো, সব বেচবো। এসব পাপ কাজ আমার দ্বারা হবে না, এইসব পাপ কাজ আইনের মানুষ করতে পারে না, এসব হবে না। তোমরা হচ্ছে যাও। আরে আরে 50 শেয়ার দিব নি। আরে ওই কাজটা আমি আগেই করছি, কাস্টমার বাটন।
এই কো ওই আইফোন কো কার কাছ বেচিছো? ওই সর্বদালার কাজ বেশিছি। চলো তাড়াতাড়ি চলো, এই সর্বদালার কাছে আগে দেখি। এই সর্বদালাই তো ফোন এর এডি তুরা খা এই আইফোন। এই এসি কি আমাদের মেলা ফায়াছে ও করে ফায়া দিব। ওই আপনার আইফোন এসবি ধরবেন লো। ও না লিখা ওরকম 10-12টা আইফোন আমার কাছে থাকে, আমি তো কোটি খালি তো কোনো সমস্যা নাই, সর্বদা টিকা তোমার দেওয়া লাগছে না। না ব্যাগ চালি কোনো খাতির নাই। 3 গুলা কত খাই তো 3 লাখ টাকা দিলাম। কি বলছে রে? আমার দুজনের কাছে টেকা নয়, সমস্যা নাই, আমি দয়ালু মানুষ। কি রে হ্যাকার লেওরা, এখানে তুই কি করছিস? এই যে ইউটিউব দেখি, ইউটিউব হ্যাক করা শিখছি। আচ্ছা এই মোবাইলের লকটা খুলতে হবে, দেখো তো পারো নাকি? মোবাইলের পাসওয়ার্ড কত? পাসওয়ার্ড যদি আমি জানতো তাহলে আমি তোর কাছে আসতো। আমার তো লক খোলার কথা, কিন্তু পাসওয়ার্ড দিবি মেবি তো বলিস। লক টক দিয়ে খুল দেওয়া লাগবে, কয় টাকা নিবি তাই বল। ফোন করে 30,000 টাকা লাগবে। টাকা দিব 1400, পারবি? এত কমে কি হয়? তাহলে দে এ না 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 না, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো দেখে কি আমি অনেক রিসার্চ করে পাইলাম এখানে লক খুলতে হলে পিওর কুত্তার ভয়েস লাগবে। আরে পিওর কুত্তা আমার কোতে আমার সাথে তো থাকে দিদি। লেও চালা দাও। দে ভয়েস দে, দেখ খুলে নাকি। স্যার খুললো না তো? তুমি দাও দেখি। তাও তো ফিরল না। আর আপনি দেবে ভাই। আমি তো আমার দেখে ঠিক না। এই খুলে গেল। তার মানে পিওর কুত্তা কিটা? স্যার আপনি পিওর কুত্তা। আচ্ছা এই মোবাইলটা লিজায় তোমরা দেখো ওইদিকে কিছু পাওয়া যায় নাকি, ইনফরমেশন পাওয়া যায় নাকি দেখো। হ্যাকার লাউরা তুমি থাকো, আবার দেখাবো অন্য একটা কেসে। আচ্ছা জান, আমি এখন গুগল থেকে সার্চ দিয়ে দেখি গুগল হ্যাক করা যায় কি করে। এই ওর তো গার্লফ্রেন্ড মনে মেসেজ দিছে, আবার হাতে 2টি ছবিও তো পাঠাইতে দেখছি। অন্য জনের পার্সোনাল জিনিস দেখতে না যাও, তোমরা এদিক যা দাঁড়াও, আর বাকি কাজটুকু আমি করছি। আরে ছবি, এই ছবি খেলে দেখ এমনি যে গরম আমার দেখি। আল্লাহ কি জিনিস এটা। স্যার কার সাথে আমরা কাজ করছি? আরে এটা কিছু মনে করতে না, দেখো ওই কি মেসেজ দিস, দেখো ঠিক না কি মেসেজ দিস দেখো। ওই একটা মুদির দোকানে যাত বলিস, চলো ওই মুদির দোকানে গেলেই কিছু না কিছু একখান পাওয়া যাবে। চলেন। চলো যাই, বাকি কাজটুকু ওই মুদির দোকানেই করবো। চলেন যাই। এই যে এই দোকানের কথাই তো। আচ্ছা দেখেন তো এই লোকের চিনেন কিনা? এই লোকে চিনি। কি রা এই লোক? এই লোকে এই যে এইদিকে সবাই বাড়ির পাশে, এই বাগানের পাশে আছে বাড়ি। হ্যাঁ, কে আছে লোকের? এই লোক তো মারা নাই। হাই লোকে আমি চিনি। এই সুজা দায়া দেখে যাবেন, দেখে যাতে বাগানের পাশে একটা বাড়ি আছে, বাড়ি আছে এই না, ঠিক আছে? দয়া ওই বাগানে তো একটু আগে আমরা কি ঠান্ডা, ভালো করে ডলে খেয়ে আর কত রেলবো স্যার? জল না তো আপনার পিকের খাল বাগলা উঠে গেল। আরাম লাগছে না রে গরমের ভিতর। এইটা করতে তো একটা কথা মনে পড়ে গেল, আপনি যেরকম না ডেলি যদি একটা বিয়ে করতেন তাহলে তো একটা এসি পাইতেন, তখন আরামে থাকতে পারতেন। ঠিক কথা বলেছিস রে। এই তাছাড়া চ বিয়ে করি কি, তাহলে এসি পাবো নে, তাহলে সবাই মিলে শুট পারবো নি। চ আর এডি ওই এদিক ফেলতে, আর তোর বিরিয়ানি খাবো নি, তাই এটা দিলে তাহলে আপনার ফেলতে। লাগলেও খুব গরম, গরমের মধ্যে মুত টুত চাপাইলেও কোথায় যে যায়, এই যে জঙ্গলের মধ্যে যায়, জঙ্গলের মধ্যে মুতার আনন্দই আলাদা। এখানে মুতুন দিনা যাচ্ছে না, এখানে এটার তো আর দরকার নাই, ফেল দে। ফেলে দে। মাদার তো তার মানে তোরা দুর্গুণা করেছি, বাঁচতে গেলে এখনো পলা, নাইলে দেখছিলি কি হয়। বলা भोसड़ी के बेटे बेटे अरे